তোমরা এখানে খেতে আসবে, আমার ড্রেস থরি দেখতে আসবে? অ্যাটিটিউড ততটাই দেখাও যতটা নিজের থোবরার সাথে ম্যাচ করে। খুলেছে পড়েছে ঝরছে, দেখো বেসিক্যালি ঝরছে ঝরছে তো দাদুর বিচি ঝরছে বোকাচোদা। তো হে গাইস, আমি চলে এসেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু তার আগে বলো তোমরা সবাই কেমন আছো, কারণ 2025 তো পড়েই গেল। তো আশা করছি নতুন বছরে সবাই ভালোই থাকবে। আর যদি ভালো না থাকো তো আমার ভিডিওটা দেখে নাও, মন পুরো ফ্রেশ হয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। 2025-এ এটা নতুন ভিডিও। তো আজকে কথা বলবো কিছু বিরিয়ানি শিল্পী কর্তাদেরকে নিয়ে। তোমরা এখানে খেতে আসবে, আমার এই হচ্ছে 99 এর বিরিয়ানি। অবশ্যই এ ভাই ভাই তো বন্ধ কর তো তো সব কথা বাদ দাও, নিজের বেলায় হাত দাও, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস প্লে অ্যাগেন। প্রথমে কথা বলবো আমাদের রায়দির বিরিয়ানির ব্যাপারে, যার কিনা বিরিয়ানির টেস্ট থাকে কম, এদিকে বুকে থাকে অনেক দম। আর বুকের দমটা অনেকে দেখা যায় না, সেটা মুখেই সবাই বলে, কিন্তু রায়দির বুকের দমটা সেটা সবাই দেখতে পায়। তো চলো রায়দির বুকের দমটা দেখে নেওয়া যাক। ওহো কি লাফাচ্ছে। তো দেখলে তো তার বুকের দম পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে তো যে ভিডিও করছে তার নজর হাঁড়িতে কম, বৌদির শাড়িতে বেশি রয়েছে, কারণ শাড়িতে তো 99-এর কম্বো রয়েছে। ওহো কি লাফাচ্ছে আমার। আরে লেগ পিসটা তাই তো লেগ পিস একেবারে লাফিয়ে হাঁড়ির থেকে বার হয়ে যাচ্ছে। বলছি ভাই, তুই কি ফুড ব্লগার নাকি লেওড়া দুধ ব্লগার? তোমরা এখানে খেতে আসবে, আমার ড্রেস থরি দেখতে আসবে? তোমরা খাবারে ফোকাস করো, কেন ভাই আমাকে ফোকাস করছো? বলছি দিদি, হাঁড়িতে থাকে তোমার চিকেনের ঠ্যাংটা, আর তুমি যদি রাখো শরীরটা হাফ ন্যাংটা, তাহলে কোথায় চিকেন কোথায় খাসি? নজর তো মারা তোমার দিকেই থাকবে বেশি। এই হচ্ছে 99 এর বিরিয়ানি। এখানে বাড়া পরিষ্কার বোঝা যাচ্ছে যে দিদি তার সাইজ অনুযায়ী মানে বিরিয়ানির দামটা রেখেছে। এই দিদির দোকানে গেলে তোমরা বাড়া এই দুটো জিনিস অবশ্যই দেখতে পাবে, ঝুলন্ত ডাবের পানি আর 99 কম্বোর পচা বিরিয়ানি। এবার বেসিক্যালি কিছু কিছু মানুষ ভাববে, বলবে যে পচা বিরিয়ানি কেন বললো। আমি কিন্তু মারা ওর বিরিয়ানি খাইনি বা দেখিওনি বা যাইওনি। যেটা আমার মনে হলো যে দিদি তো মানে সেজে গুজে সবসময় দোকানে থাকে, মেকআপ ফেকআপ করে বালছাল। তো বিরিয়ানি রান্না করার সময় আদৌ মশলা ফসলা ঠিকঠাকভাবে দেয় তো, নাকি ওর মধ্যেও ফাউন্ডেশন পাউডার বালছাল মেকআপ জাতীয় জিনিস দিয়ে বিরিয়ানিটার পুরো 12টা বাজিয়ে দেয়? দিদির বিরিয়ানিটাও মনে হয় মেকআপ করা। তো চলো এবার রায় দিদিকে একটু সাইডে রেখে আমাদের সেই মাছ দিয়া দুই বোনের বিরিয়ানিকে নিয়ে একটু খেলা যাক, দেখি তারা কি বলছে। শাইনি বলছি 20 টাকার চিকেন চাপটা এখনো পাওয়া যাচ্ছে? অবশ্যই। ওই দেখা দেখি। হ্যাঁ বলছি বোন, সবই ঠিক আছে, কিন্তু একটা তোমার কাছে মানে আমার প্রশ্ন, যে আমরা তো ছেলে, আমরা তো মানে আমি সত্যি কথা বলতে আমি নিজের থেকে বলছি যে আমি প্রত্যেকদিন একটা করে দুটো করে পান খাই, ঠিক আছে, কিন্তু তোমার দাঁত দেখে মনে হচ্ছে তুমি তো বাড়া খৈনি দিয়ে ভাত খাও। অ্যাটিটিউড ততটাই দেখাও যতটা নিজের থোবরার সাথে ম্যাচ করে। 2 টাকার থোবরা নিয়ে 200 টাকার অ্যাটিটিউড মানায় না বোন। হাসিও ততটাই দেখাও যতটা তোমার দাঁত বাড়া পরিষ্কার থাকে, কারণ খৈনি খাওয়া দাঁত নিয়ে ফোকলা দাঁতের হাসি মানায় না বোন। তো এবার কথা বলবো একটা ফেমাস পার্সনকে নিয়ে, যে কিনা বাড়া বিরিয়ানির দোকান খুলেছে। বেসিক্যালি মানুষরা মানে ফেমাস হওয়ার জন্য বিরিয়ানির দোকান খোলে, আর এদিকে বাড়া পুরো উল্টো কেস, এ বাড়া ফেমাস হয়ে তারপর বিরিয়ানির দোকান খুলেছে। ভেবেছে যে বাড়া ওর সাবস্ক্রাইবাররা মানে সবাই ওর দোকানে বিরিয়ানি খেতে আসবে। সে আর বাড়া কেউ না, আমার না তোমার না, কিছু কিছু মানুষের প্রিয়। তপু তুই বিরিয়ানির দোকান খুলেছিস ভাই? একদম এই বিরিয়ানি পাড়া আমাদেরই নতুন দোকান একটা। ওমা তো আমাদের এই দাদা বিরিয়ানির দোকানের নাম রেখেছে বিরিয়ানি বাড়া, মানে সরি বিরিয়ানি পাড়া। তো আমাদের দাদার বিরিয়ানি পাড়ার থেকে চলো একটু ঘুরে আসা যাক।
এই এখন হাড়ি খোলা হবে বিরিয়ানি পাড়ার। এখানেও কিন্তু মারা সেই সেম প্রসেস, এখানেও চলে গেছে সেই মারা কিছু কিছু ছাপড়ি ব্লগার, ঝরছে ঝরছে, তো দাদুর বিচি ঝরছে বোকাচোদা। তো এবার দাদার বিরিয়ানি মেকিংটা একটু দেখে নেওয়া যাক যে দাদা কেমন ভাবে বিরিয়ানি বানায়। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের দোকান বিরিয়ানি পাড়ার বিরিয়ানি কিরম করে তৈরি হয়। আমি হ্যাঁ দাদা, ওইটা দেখার জন্য আমি এখানে বসে আছি। হচ্ছে এখানে স্যাফরন ভেজানো জল, যার মধ্যে দেওয়া আছে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, সঙ্গে আছে মিঠা আতর, সবটা পুরো মিক্স আপ করে দেওয়া হচ্ছে এর মধ্যে। আমাদের পুরো বিরিয়ানিটা বানানো হয় একটুখানি অন্যরকম ভাবে, যে একবার খেয়েছে সেই জিনিসটা বুঝতে পেরেছে। তো দাদার বক্তব্য যে দাদার বিরিয়ানি বানানো হয় একটু অন্যরকম স্টাইলে, যে একবার খেয়েছে সে মানে বুঝেছে। তো চলো সে কি বুঝেছে একটু দেখে নেওয়া যাক। এ ভাই ভাই তুই ফোন বন্ধ কর। তপু ভাই তুই ফোন বন্ধ করবি না, ফোন বন্ধ করবি না। বলি তপু আমি তোকে বলি খেতে হলে খাও, কাল বাড়ি যাও। আরে ভাই এটা রাগাটা কি আছে? আমি খারাপ খাবার খারাপ বলবো না। আর হচ্ছে কাজই লোকের দোকানে খারাপ খারাপ বলা, ঠিক আছে? তো দাদার বক্তব্য হচ্ছে দাদার বিরিয়ানিকে বানা খারাপ বলা যাবে না, বিরিয়ানি বানা যেমনই হোক না কেন, তাতে বাড়া তোমার ভালো লাগুক আর না লাগুক, মানে ভালো লাগলেও তোমাকে ভালো বলতে হবে, খারাপ লাগলেও তোমাকে ভালো বলতে হবে। যা বাড়া, এ তো ডাকাতি করে মানে নিজেকে ফেমাস করাচ্ছে। ফেলেই দিতে হবে এটা। আরে ভাই বললাম তো, খারাপ বললে খারাপ হয়ে যায়, ভালো বললে। এখানে বাড়া আমার একটা কথাই বলার আছে, যে ক্যামেরা নিয়ে ব্লগ করার মধ্যে আর একটা বিরিয়ানি রান্না করার মধ্যে বহুত তফাৎ আছে। আমাদের দাদা ফেমাস করতে চেয়েছিল বিরিয়ানি পাড়া, কিন্তু বিরিয়ানি খারাপ হওয়াতে তার স্বপ্নে ঢুকে গেল 8 ইঞ্চির বাড়া। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য টাটা, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। বাই।